নমস্কার, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি কয়েকটা গাছের নিয়ে। এই দেখুন এই গাছটা একটা দইয়ের মতো সেন্ট বার হয়, 1 ফিটে আর 1 ফিটের দুধের মতো। এটা সাপের ওষুধও হয়। এটা আজকে একটা ওষুধ দিয়ে দেবো। মন্দিরের পিছে এইসব গাছগুলো করে রেখেছি। চলুন আরও কিছু গাছ দেখায়। এই দেখুন এই একটা গাছ, বেতের কুলো, এই কুলো বলছি, খরা টরা ধামা টামা হতো না, এই সেই বেত গাছ। দেখে নিন এখানে পুরো ঝাড় হয়ে আছে বেত গাছটা। এইটাও দেবো ওই ওষুধের সাথে, দেখিয়ে নিচ্ছি আমি গাছগুলো। এই যে ভূতবৈরি গাছ দেখে নিন, এই সবগুলো ভূতবৈরি গাছ, এগুলো পুরো বাগান। দেখাবো, এটা আমাদের পুরোনো বাস্তু। এই যে মহানিম, এই মহানিমটা লাগবে। মহানিম এটা বড় গাছ ছিল, এখানে কাটা পড়ে গেছে গাছটা। এই যে মহানিম বড় এখানে গাছ ছিল। নমস্কার, দেখলেন গাছগুলো, আর এর সঙ্গে আরও দুটো গাছ দেবো। আপনারা নাম জানেন, তবুও দিয়ে দেবো। 2-3টে গাছ লাগবে, যেমন শিয়াল কাঁটা, বেত কাঁটা ওইটা লাগবে, আর শিয়াল কাঁটা, আর ধুঁদ্র, কালো ধুঁদ্র ফলের কাঁটা, আর নেবেন আপান, আর নেবেন হচ্ছে দুর্গা টেপির চিগড়। দুর্গা টেপির চিগড়াও কিন্তু এটা মানে পদ্মালের ওষুধ হয় কিন্তু এটার সঙ্গে দিচ্ছি। যে মহিলাদের হচ্ছে আপনার পেট বেঁধে রাখে, তাদের এটা তাবিজ। এই তাবিজটা ধুয়ে জল খাওয়াবেন আর হাতে বেঁধে দেবেন, মহিলার বাম হাতে বা কোমরে বেঁধে দেবেন। দিলে পেট বাঁধাটা কেটে যাবে, খালাস হয়ে যাবে। আর এই মাদুলিটা 3টে কাজ করতে পারবেন। বাতাস লাগে যে বাচ্চাদের, তাদেরও দিতে পারবেন। প্লাস যে বাচ্চার রাতে হচ্ছে চমকে চমকে ওঠে, কেঁদে ফেলে, তাদের জন্য, কাঁদে যারা, এই মাদুরটা তাদেরও ইউজ করতে পারবেন। বা বিছানায় পেশাব করে 2-3টে, এই মাদুরটা একদম 100% কাজে। পুরোটা গুরুর মুখ থেকে শোনা বা এটা কাজ করেও দেখা, এটা করতে পারবেন। সব গাছগুলো মোটামুটি দেখে নিয়েছেন। এই গাছগুলো সব অল্প অল্প শিকড় নেবেন। একটা 3 ধাতুর মাদুলি করে নেবেন, বা তাবিজ টাইপের করে নিতে পারেন। 4 কোনা নিলে আরও ভালো হবে, কেন এই ভোজপত্রে একটা মন্ত্র আছে, লিখে ওর সঙ্গে দিতে হবে। দিয়ে আপনার এই কাজগুলো করবেন। আর হচ্ছে মোটামুটি যে মহিলাদের পেট বেঁধে রাখছে, তাদের দেখবেন ওই পেট বাঁধনটা খুলে গেছে, যেটা কাটান বলে থাকি আমরা, কেটে যাবে, খালাস হয়ে যাবে। আর বাচ্চাদের ভয় ভিতর ব্যাপারের জন্য যেটা বলেছি, এইগুলো করবেন, এই মানুষটা ওই বাচ্চাদের দেবেন, কাজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে মন্ত্রটা দেখবেন, ভিডিওতে মন্ত্র দিয়ে দেবো। আর আমি দিচ্ছি মন্ত্রগুলো, আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি মন্ত্র দেবো। হ্যাঁ, এই মাদুলি মন্ত্র সহ দেবো। আর এই মন্ত্রটা বলবেন যখন, যে মৌচাক কাটে না, ওই চাকের যে মোম, যেটা নিগড়ে ফেলে দেওয়া হয়, ওই মোম দিয়ে সিল করবেন, তাহলে খুব ভালো এই পাওয়ারটা আসবে মাদুলি। আর বলছি, শিষ্য হচ্ছে কি জন্য করে, বা ভালো মন্দ দেখে কেন করে, থান কাল পাত্র দেখে করে না, এই জন্য বলে এই মেয়ের মাতুল বংশ দেখো আর বাপের বংশ দেখো, দেখে দিতে হয়। তাই শিষ্য যখন করা হয় না, ওই জন্য ভেবে চিন্তে করতে হয় যে এ কতটা ধৈর্য ধরতে পারে। একে হচ্ছে একটা বাঁধর রাখতে, ওই জন্য বলে না খড়গ দিতে নেই, খড়গ দিলে সে উৎপাত করে বেশি, এই জন্য দেখে শুনে দিতে হয়। ধৈর্য রাখতে পারে না লোক। অনেকে দেখবেন সাধন ভজন করে ফেলেছে, অথচ তার এমন পয়সার লোভ বা মেয়ে ছেলের লোভ এসে গেছে, সে সাধনের কথা ভুলে গেছে। এক সময় হয়তো প্রতিশ্রুতি দিয়ে ফেলেছে উনি ঈশ্বরের কাছে, যে মা আমি শুধু লোক কল্যাণের জন্য শিখছি, পরবর্তীকালে এই লোভ লালসা আমার ভিতর থাকবে না। কিন্তু এখন দেখছি অনেকে লোভ লালসা যেতে সেই মানে কথা দিয়েছে না, সে কথাটাই ভুলে গেছে। ঈশ্বরের কাছে যে কথা দিয়েছিল যে আমি কিছু করব না। অনেক শিষ্য বলে যে আপনারই মতন হয়ে থাকবো, সৎভাবে হয়ে থাকবো, আমি কারোর থেকে পয়সা নেব না। যেমন আমার নিজেরটাই বলছি, এই মন্দির থেকে ঈশ্বরের কাছে বলছি আমি। এমন এমন টানা কাজ করেছিলাম যে 5 বছর একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়ের জুটে মানে ছিল, বিয়েটা হয়নি।
তার বৌদি আর মানে দিদি এসে আমার থেকে কাজ করে নিয়ে গেছিলো। তখনকার বাজারে কত দিয়েছে জানেন? 70-80 টাকা বা 150 টাকা এরকম, যাক অনেকদিন আগে কথা। এই মন্দিরেই বসে আমি করেছিলাম। মন্দিরের অবস্থা দেখেছেন? আমি যদি পয়সা করে নিতাম আমি মন্দিরের হাল চাল আর আলাদা হতো। অন্য অন্য যে ইউটিউবার অনেকে গামছা পরে ড্রেস অনেকে গিফট করতো, তবে ভিডিও দিত, তারা আজকে কি করেছে? অনেকে জামা কাপড় দিত, আমরা শুনেছি বা আমার বাড়িও এসে বলেছে সেই সব ইউটিউবাররা। আমার বাড়ি এসেও নিয়ে গেছে, তাদের একসময় ভালো চোখে দেখতাম বা অনেক কিছু জিনিস দিয়েছিলাম। তারা কিন্তু পয়সার লোভে এইসব শক্তিটাকে নষ্ট করে ফেলেছে। তাই বলো, দেখে শুনে এদেরকে জিনিস দিন। এরা হচ্ছে ক্ষমতার অপব্যয় করে। অনেকে আছে শিখে না, অনেকের কী বলে এরা মানে রুচিতে বাঁধে। অনেকে আছে বৌদির সঙ্গেও মানে জুটে গেছে এই বশীকরণ করে টোরে। এক জায়গায় ওই মন্ত্রটা দেখুন, দেখে আর দেখতে থাকুন। আবার পরে এক সময় আসবো একটা ভিডিও নিয়ে। নমস্কার, এইটুকাই।